হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ভালো আছি আর ভালোও নেই। আমার আজকে অনেক দুঃখ হচ্ছে, মনে হচ্ছে কান্না করব। আর কান্না কিসের জন্য করব তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমার গাছগুলো, এগুলো তো জংলি গাছ। এখানে একটা পুঁইশাক গাছ আছে, আর এদিকে দেখে তোমাদেরকে দেখিয়ে এলাম মরিচ গাছ। তো দেখো বিষটা মানে এটা ঔষধ আর কি। এই ওষুধটা আজকে আমি গাছে দেব। আমার গাছগুলো সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পুকে না কিসে ধরেছে। তো পাতাগুলো একদম খেয়ে ফেলছে, একদম ছোট ছোট একবার দিয়েছিলাম, তো কিছুটা পাতা নতুন নতুন বেরিয়েছিল, এখন আবার ওগুলা খেয়ে নিচ্ছে। তো দেখে আমার না মনটা একদম খারাপ হয়ে গেল সকাল সকাল। তো কি কাজ করব আর কি করব, তো ভাবছি না সব কাজ ফেলে আগে আমি গাছগুলোকে বাঁচাই। কারণ আমার গাছগুলো খুব ভালো লাগে, আমি অনেক কষ্ট করে লাগিয়েছি। এসব আমার মানে লাগাতে একদম ইচ্ছে করে না, দেখতে ভালো লাগে। তো যেহেতু এটা নিজের হাতে লাগিয়েছি, তো গাছটা যখন বাড়ছে না অনেক কষ্ট হচ্ছে। তো তার জন্য ওষুধটা নিয়ে আসলাম। আরও সপ্তাহখানেক আগে আমি আরেকবার দিয়েছিলাম, তো ওই পাতাগুলো বেরিয়েছে। আর আজকে আবার দেখলাম যখন, তো পাতাগুলো দেখছি আবার মুজড়ে যাচ্ছে। তো এই ওষুধগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি যে ওষুধটা দিয়েছি ওটা নিয়ম হলো 2 লিটার জলে হাফ ওষুধ মিক্স করে তারপর দিয়ে দিতে পারো। কিন্তু ওষুধটা আমার কাজ করেছে, বৃষ্টি গতিকে গাছটা ধুয়ে ধুয়ে চলে যায় ওষুধগুলা, তার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। তো আমি আবার দিচ্ছি। তো তোমরাও ট্রাই করতে পারো, তোমাদের যদি গাছে এরকম হয়, মানে ওষুধটা কার্যকারী আছে। চলো ওষুধটা আমি দিয়ে আমার গাছগুলো সবগুলোতে দেবো, এটাতেও দেবো, আমার পুঁইয়ের চারাতেও দেবো, সবগুলোতে দেবো। তো দেখি আজকে যদি বৃষ্টিটা না দেয় তাহলে বোধহয় আমার গাছগুলোর ওষুধে কাজ করবে। আর বৃষ্টি যদি দিয়ে দেয় তাহলে তো শেষ, আর হবে না। তো চলো এই যে পুঁইয়ের চারাতেও আমি দিয়ে দিলাম, এটাতেও দিলাম, ওইটাতেও দেবো, সবগুলোতে দিয়ে দিলাম। এটাও দেখো, এটাতে পুকে ভালো করে ধরেনি, তাও দিয়ে দিলাম আমি অল্প। আর সবচেয়ে সুন্দর গাছটা হয়েছে আমার এইখানটার গাছটা, তোমাকে দেখাচ্ছি। এটা তো আমার গেন্দা ফুলের গাছ লেগেছে, আর এখানেও পুঁইয়ের চারা আছে দুটো, তো এটাতে দিলাম না। তো চলো সব জলগুলো দিয়ে দিয়েছি। আরেকটা চারা আছে, তোমাদেরকে এখন দেখাবো না, পরে দেখাবো। এটা খুব সুন্দরভাবে উঠছে, তো ওটা তোমাদেরকে আমি পরে দেখাবো। এগুলোই যদি বেঁচে যায় আমার অনেকটা বাবা। এই যে এই মরিচ গাছটা দিয়ে দিলাম, এটার কাছেই আছে আরেকটা গাছ, এটা তোমাদেরকে এখন দেখাচ্ছি না, পরে দেখাবো। এই গাছগুলো আমার অনেক মন খারাপ করে ফেলেছে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে আশা করি ভালো লাগবে। ডেলি রুটিনে আমি যা করি এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সাবস্ক্রাইব আর ফলো করে দিও, নেক্সটে আরও ভালো ভিডিও আনবো। আর চলো আজকের জন্য কি রান্না করব, একটু মাছ রেখে নেই। এই ভেবে চলে আসলাম মাছ রাখতে, তখনই দেখলাম যে আমার দিদি মাছ রাখছে, একজন মাছের দাদা এসেছে। তো আমিও ভাবলাম না আমিও রেখে দিই। তো মাছগুলো দেখে আমার বেশ পছন্দ হয়নি, পোনা মাছ তো ভাবছিলাম একটু গুঁড়ো মাছ খাবো, ছোটো ছোটো মাছ যে বলে না এইগুলা। তো এইগুলা ওকে জিজ্ঞেস করলাম দাদাটাকে, ওগুলো আছে। তো ওকে কিলো জিজ্ঞেস করলাম, ও কিলো কত বললো জানো, 500 টাকা কিলো। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে 500 টাকা কিলো মাছগুলো, কোন মাছগুলো 500 টাকা কিলো। তো এইগুলা আমার ননাসে জামাই বললো যে এইগুলাই রেখে দাও, আর ওইগুলা রাখতে যেও না, এই যে ডামটার মধ্যে আছে মাছগুলো। তো দিদিরা ওইগুলো মাছই রেখেছে, তো আমিও ভাবছি যে এইগুলাই রেখে দেবো। চলো এইগুলো তো হবে না, এই যে দেখো মাছগুলো, এইগুলোই 500 টাকা কিলো। তো দেখলাম ওর এখানে 1 কিলো, তো আমি বললাম যে 200 টাকা দিয়ে দেবো, দিয়ে দাও, দিল না। তো চলো পোনাই রেখে দিই। তো দেখো ফ্রিজে রেখে দিয়েছিল দিদি মাছটা ঢুকিয়ে, আমি একটু বাইরে চলে গিয়েছিলাম, তো মাছটা বের করে নিলাম। এখন মাছটা কাটবো, তারপর রান্না করব, তারপর স্নান টান করবো। আর এই যে বিড়াল এসে গেল খাওয়ার জন্য নিমন্ত্রণ। তো চলো আগে মাছগুলো কেটে তারপর রান্না করব, তারপর স্নান করব। তো চলো আগে মাছগুলো কেটে নিই। আর শুধু চা খেয়েছি, এই যে কিছু রান্না টান্না কিছু সকালবেলায় আজকে খাওয়া হয়নি।
তো ওই মাছটা কেটে রান্না করব, তারপর খাওয়া হবে। তো চলো কেটে নিই। খালি মোবাইল চালানো। ও মা পেয়ে গেছো, দাপা দিয়ে দাও, গৌরকে খুঁজো গৌরকে। তো ওরা লুকুচুরি খেলছে, তো আমি বসে বসে দেখছি আর খাওয়া দাওয়া করে। দেখো চোখে একদম ঘুম 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 বাবাছে, ঘুম পাচ্ছে, কিন্তু ওই যে ওই দিকটায় হাঁসদেরকে দেখে আর ঘুম আসছে না। ওদের ছুটুই বাচ্চা না, খুব মজা লাগে। দেখো সন্ধ্যাবেলা গিয়ে একটু ঘুরে আসলাম, আর ঘুরে টুরে টায়ার্ড হয়ে এখন এসে বসলাম। তো নিয়ে আসলাম মোমো খেলাম, অনেক জাল লেগেছে, আমার এই হাতটায় লেগেছিল। তো মোমো খেয়ে নিলাম। এই যেমন পাপা কি বলছে, কি খাবে বলো তো? কি খাবে ফ্রিজ থেকে? ফ্রিজে তো কিছু নেই। তো ও ফ্রিজ থেকে কিছু খাবে বলছে। আচ্ছা, আর আমি আজকে একটা চালাকি করব, আমি রান্না করব না, আমার বরকে দিয়ে রান্না করাবো। করে কি না তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে এখন একটু কাপড়টা চেঞ্জ করে নেব, কয়টা শর্ট ভিডিও বানিয়ে তারপর কাপড়টা চেঞ্জ করে নেব, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ওকে ফ্রিজে তো কিছু নেই বাবা, আমি দিচ্ছি। কাপড় না ছেড়েই রান্নাটা আমারই করতে হলো, কারণ হলো আমার ছেলেটা অনেক কান্না শুরু করেছে খাওয়ার জন্য। তো আলটিমেটলি রান্নাটা আমারই করতে হলো। ভাত বানিয়ে নিলাম, এই যে মাছ ভাজা দিয়ে আমি সোনাকে খাইয়ে নিলাম। আর এই যে আমাদের জন্য ঝুল হচ্ছে, ঝুল বানিয়েছি, অনেকটা মরিচের জ্যাম উঠেছে, তো ঝুল বানিয়েছি আর ভাত শুধু রাত্রের জন্য। তো হয়ে গেছে, এখন কাপড় টাপড় ছেড়ে পাও হাত ধুয়ে তারপর একটু রেস্ট নেব, তারপর খাবো। আর বাকি তোমাদের সঙ্গে এইটুকুই শেষ করে দিচ্ছি ভিডিওটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।